সাভারে আওয়ামী লীগের চাঁদাবাজদের আশ্রয়দাতা কথিত যুবদল নেতা চাঁদাবাজ শাওন সরকার ও বিএনপির সাবেক উপজেলা সভাপতি জামাল সরকার সাভারের হেমায়েতপুরের ফুটপাত থেকে এখনও চাঁদা আদায় করছে আওয়ামী লীগ নেতা লুৎফর খান ও তার ভাতিজা বাদল খান। প্রকাশ্যে চলছে এসব চাঁদাবাজি। সিএনজি স্ট্যান্ডের চাঁদা আদায় করে লুৎফর খানের আরেক ভাতিজা জুয়েল খান, আর এদের শেল্টার দিচ্ছেন শাওন সরকার ও জামাল সরকার, যে কারণে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না আওয়ামী লীগ নেতা লুৎফর, বাদল ও জুয়েলের চাঁদাবাজি। এদের নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে পুলিশও, কেননা এদেরকে আটক করলেই থানায় গিয়ে ছাড়িয়ে নিয়ে আসছেন জামাল সরকার। এই বাসাতে কালকে গত রাত্রে যে হইল সব দামি দামি জিনিস, টিভি, ফ্রিজ, যত আলমারি, আইপিএস আসছিল, এগুলো দামি দামি জিনিসগুলো সব লুটপাট করে নিয়ে গেছে রাত্রে। তো এটা যত সম্ভব এটা বিএনপি নামকরণ করে এইসব লুটপাট কে চলাইতেছে। এটা এখন সম্ভবত আমরা পরে না, কিন্তু এরা এই যে কিছু হেমায়তপুরের লোকজন আছে, তো ওনারা যত সম্ভব জামাল সরকারের নাম বিক্রি করে এসব অকর্ম চালাইতেছে। লুৎফর খান একসময় আওয়ামী লীগের দাপুটে নেতা ছিলেন, এমনকি 2008 সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের পক্ষের এজেন্ট ছিলেন। আওয়ামী লীগ শাসনামলে সাভারের ত্রাস ছিল উপজেলা চেয়ারম্যান রাজীব ও তার ছোট ভাই ইউনিয়ন চেয়ারম্যান সমর। ছাত্র আন্দোলন দমাতে এমন কিছু নেই যা তারা করেনি, কিন্তু 5ই আগস্টের পর রাজীব ও সমরের বাড়ি ভাঙতে যায় শিক্ষার্থীরা। সেখানেও বাড়ি রক্ষায় সামনে বাধা হয়ে দাঁড়ান এই লুৎফর ও বাদল। শিক্ষার্থীদের উপর হামলা করে বাড়ি রক্ষা করতে সক্ষম হন তারা। এখানেও জামাল সরকারের হস্তক্ষেপ। এছাড়া আওয়ামী লীগ আমলে বাদল খানের বিরুদ্ধে রয়েছে একাধিক জমি দখলের অভিযোগ। জমি দখলের বিষয়ে বাদল ও তার ভাইদের বিরুদ্ধে সাভার মডেল থানায় রয়েছে একাধিক মামলাও। এছাড়া জুলাই আন্দোলনের ছাত্র হত্যা মামলার আসামি বাদল খানের ভাতিজা মামলত খান ও হৃদয় খান, তাদেরকে নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়ান জামাল সরকার ও শাওন সরকার। মোট কথা, সাভারে আওয়ামী লীগ পুনর্বাসনের দায়িত্বে রয়েছেন জামাল, শাওন। তবে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করেছেন বিগত 16 বছর নেতাকর্মীদের কোনো খোঁজ নেননি জামাল সরকার। এমনকি নেতাকর্মীদের উপর হামলা মামলা হলেও কারোরই পাশে দাঁড়াননি এই সরকার পরিবার। উল্টো তারা সেখানকার আওয়ামী লীগ নেতাদের সাথে লিয়াজো করে চলেছেন। রাজীব সমরের নির্বাচনে বিজয়ী হওয়ার পেছনেও এই জামাল সরকারের অবদান রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এমনকি 2009 সালে বিএনপির নেতাকর্মীদের দূরে ঠেলে দিয়ে তার ভাতিজি ও শাওন সরকারের বোনকে বিয়ে দেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নাজিম উদ্দিনের ছেলের সাথে। কিন্তু 5 আগস্টের পর জামাল সরকারের প্রভাবে শাওন সরকার সাভারে গড়ে তুলেছেন দখলবাজি, ঝুট ব্যবসা ও মাদক ব্যবসার স্বর্গরাজ্য। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।